অতিরিক্ত ঠান্ডায় আমাদের শরীর ও দাঁত ঠকঠক করে কাঁপে। কেন? ঠান্ডা লাগলে আমাদের শরীর কাঁপতে থাকে, যার সায়েন্টিফিক নাম হলো শিভারিং। আসলে এটা শরীরের একটি অটোমেটিক সার্ভাইভাল রিফ্লেক্স, যাকে বলে শিভারিং থার্মোজেনেসিস। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নামের মস্তিষ্কের ছোট অংশ। যখন আশেপাশের তাপমাত্রা কমে যায়, তখন শরীরের ভেতরের তাপমাত্রা অর্থাৎ কোর টেম্পারেচার ধীরে ধীরে নেমে আসে। এই টেম্পারেচার ড্রপ মস্তিষ্কের হাইপোথ্যালামাস তৎক্ষণাৎ ধরে ফেলে, কারণ হাইপোথ্যালামাস হলো শরীরের থার্মোস্ট্যাট কন্ট্রোলার। হাইপোথ্যালামাস বুঝে যায় যে ঠান্ডা বাড়লে শরীরে হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। তাই শরীরকে গরম রাখতে সে পুরো মাসকুলার সিস্টেমকে জরুরি নির্দেশ দেয় দ্রুত মাসেল কন্ট্রাকশন শুরু করার। এই দ্রুত বারবার অন অফ কন্ট্রাকশনের ফলে পেশিতে হিট প্রডিউস হয়, কারণ পেশি যখন দ্রুত কাঁপে তখন তাদের মধ্যে হিট প্রোডাকশন বাড়ে। প্রতিটি কন্ট্রাকশনে শরীর সামান্য করে গরম হয়, ঠিক যেমন মোটর বেশি কাজ করলে গরম হয়ে যায়। এই সংকোচন হঠাৎ এবং ধারাবাহিক। হাত, পা, কাঁধ, ঘাড়, পিঠ, বুক সব পেশি ছোট ছোট ঝাঁকুনি দিতে থাকে। বাইরে থেকে দেখা যায় মানুষ ঠকঠক করে কাঁপছে, আর তার সাথে দাঁত কাঁপতেও দেখা যায়। দাঁত কাঁপার সময় আসলে দাঁত নড়ে না, নড়ে জ মাসেলস। এই পেশিগুলো খুব ছোট, দ্রুত নড়ে, তাই ঠান্ডা লাগলে প্রথম ও সবচেয়ে স্পষ্টভাবে কাঁপতে দেখা যায় দাঁত। পুরো শরীর শিভার করে, তবে দাঁত কাঁপা থাকে সব থেকে ভিজিবল অংশ। ঠান্ডা যত বেশি, হাইপোথ্যালামাস তত বেশি মাসেলকে অ্যাক্টিভেট করে। ফলাফল পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। এটি যেহেতু একটি স্বয়ংক্রিয় ইনভলান্টারি রিফ্লেক্স, তুমি চাইলেও এটা থামাতে পারবে না। এটি পুরোটাই একটি এভলিউশনারি সেফটি মেকানিজম। শরীর নিজের তাপমাত্রা বাঁচাতে মাসেল পাওয়ার ব্যবহার করে তাপ তৈরি করে। প্রাচীন যুগে তীব্র ঠান্ডায় টিকে থাকার জন্য দ্রুত হিট প্রডিউস করা ছিল বেঁচে থাকার শর্ত। তাই শিভারিং আজও আমাদের দেহে সক্রিয় হয়ে থেকে গেছে।